প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক হচ্ছে লজিক গেট কি? খ বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো। গ উদ্দীপকে এক্স এর সরলীকৃত মানের সমতুল্য বর্তনী অঙ্কন করো। ঘ হচ্ছে উদ্দীপক থেকে প্রাপ্ত ওয়াই এর মান শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো। লজিক গেট কি? লজিক গেট এমন একটা ডিজিটাল সার্কিট যেখানে যুক্তিমূলক সংকেতে প্রবাহ নিয়ন্ত্রণ করে, যুক্তিমূলক সংকেতে প্রবাহ নিয়ন্ত্রণ করে লজিক গেট। আর খ হচ্ছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। এখানে দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যার যে কোনো একটি বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। তাহলে যে কোনো বিয়োগের ক্ষেত্রে যে কোনো ঋণাত্মক সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে এবং দুটি সংখ্যার বিট সংখ্যাটা সমান করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পন্ন করা হয়। এজন্য বলা হয় বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। উদ্দীপকে এক্স এর সরলীকৃত মানের সমতুল্য বর্তনী অঙ্কন করো। আচ্ছা, তাহলে গয়ের উত্তরটি দেখো। এখানে উদ্দীপকে এক্স এর সরলীকৃত মানটি আগে দেখো। উদ্দীপকে এক্স এর সরলীকৃত মান হলো আমরা এই সার্কিটটি আমরা এক্স এর মানটি বের করার জন্য আমরা সার্কিটটি আঁকি এ বি। তাহলে এ বি, তাহলে সার্কিটটি একটু দেখো তোমরা। এখানে একটি হচ্ছে বি থেকে নট হবে, আর এ থেকে লাইনটি এখান থেকে যাবে তাহলে এ হচ্ছে এক্স। আচ্ছা, আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে পাবো এবার এবার আর এখান থেকে হচ্ছে বি। তাহলে আমরা এখানে কি পাবো? এবার বি। এই যে এ থেকে এটা নট হয়ে লাইনটি ইনপুট আসলো আর বি থেকে ইনপুট গেল, আর এখানে হচ্ছে বি থেকে নট হয়ে ইনপুট গেল আর এ ইনপুট গেল। তাহলে এখানে পাবো এ বি বার। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পাবো? আমরা পাবো এবার এ দুটো যখন এবার বি যখন ইনপুট হিসাবে, এটা কিন্তু অর গেটের মধ্যে যাবে ইনপুট, তাহলে আমরা এখানে পাবো এবার বি প্লাস এ বি বার, এরকম পাবো। তাহলে আমরা কি পেলাম? এক্স সমান আমরা এবার বি প্লাস এ বি বার। এখানে আমরা এটি দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এ এক্সর বি, এটা এক্সর গেটের বিভাজন সূত্র। এটি এক্সর গেটের সমীকরণ। তাহলে এই যে এখানে প্রশ্নের মধ্যে কি বলা ছিল দেখো, এক্স এর সরলীকৃত মানের সমতুল্য বর্তনী অঙ্কন করো। তাহলে সমতুল্য সরলীকৃত মানটি আমরা কি পেলাম? এ এক্স আর বি পেলাম। তাহলে আমরা এটি দিয়ে বর্তনী অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে এ এবং বি, তাহলে আমার এখানে একটা ইনপুট এ এবং আরেকটা ইনপুট
বি যাবে, আমরা এখানে একটি এক্সর গেট আঁকবো। তাহলে আমরা এক্স সমান কি পাবো, এক্স সমান এ এক্সর বি। আচ্ছা, তাহলে দেখলে তোমরা এখানে প্রশ্নের মধ্যে বলা ছিল উদ্দীপকে এক্স এর সরলীকৃত মানের সমতুল্য বর্তনী অঙ্কন করো। তাহলে এক্স এর মানটি ছিল, আমাদের এক্স এর মান ছিল এ বার বি প্লাস এ বি বার। তাহলে আমরা জানি এটা সমান আমরা এ এক্সর বি, এ এক্সর বি, এটা হচ্ছে এক্সর গেটের সমীকরণ। তাহলে আমরা এ এক্সর বি আমরা এখানে এই সার্কিটটি বা বর্তনীটি অঙ্কন করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এরপর আসো ঘ। ঘতে কি বলা আছে, উদ্দীপক থেকে প্রাপ্ত ওয়াই এর মান শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। তাহলে এখানে দেখো উদ্দীপকের লজিক সার্কিট থেকে, উদ্দীপকের লজিক সার্কিট থেকে থেকে ওয়াই এর মান হবে ওয়াই এর মান হবে ওয়াই ইকুয়াল টু হবে এবার বি প্লাস এ বি বার। এই যে আমাদের ছবিটা আমরা একটু দেখি, এখানে এই যে এক্স এর সঙ্গে এক্স এর যে আউটপুটটা ছিল এটার সাথে ওয়াই এ কি হলো, এখানে শুধু এটা এর একটা লাইন এসে অ্যান্ড গেট। তাহলে এক্স এর সাথে ওয়াই এ, এটা হচ্ছে গুণাকারে আছে। তাহলে এক্স এর মানটা আমরা পেয়েছিলাম এ বার বি প্লাস এ বি বার গুণ এ। এই যে এখানে অ্যান্ড গেট আর এই যে এর লাইনটা এখানে আসলো, তাহলে ওয়াই এর মান হবে এখানে হবে এ। আচ্ছা, এটা সমান আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে গুণ করব, এর সাথে এটা গুণ করব। তাহলে এ এবার বি প্লাস এ এ বি বার, এটা সমান আমরা এই যে এর সাথে এবার গুণ করলে হচ্ছে শূন্য, শূন্য হবে। তাহলে বির সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে। তাহলে শূন্য যোগ আর এ, দুইটাই যখন গুণ আকারে হবে তখন একটাই হবে, এ বি বার, এ বি বার। তাহলে আমরা শুধু ন্যান্ড গেট দ্বারা, শুধু আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে, দেখো উদ্দীপক থেকে প্রাপ্ত ওয়াই এর মান, উদ্দীপক থেকে আমরা ওয়াই এর মান কত পেলাম, এ বি বার পেলাম। তাহলে উদ্দীপক থেকে প্রাপ্ত ওয়াই এর মান শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো। তাহলে শুধু ন্যান্ড গেট দ্বারা, শুধু ন্যান্ড গেট দ্বারা এ বি বার বাস্তবায়ন, বাস্তবায়ন দেখানো হলো, দেখানো হলো। আচ্ছা, তাহলে আমরা ওয়াই সমান কি পেলাম, এ বি বার। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে ন্যান্ড গেট করতে চাই তাহলে আমাকে বার আনতে হবে, বার আনলে আমাকে ডাবল হোল বার আনতে হবে, এ বি বার। আর এটা যেহেতু ন্যান্ড গেট করতে হবে আমাকে দুটো বার নিয়ে আসতে হবে আমার এখানে। আচ্ছা, এরপর আমি এটা সার্কিটটি বর্তনীটি অঙ্কন করতে হবে। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, ওয়াই এর মান শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। তাহলে বাস্তবায়ন করতে হলে সার্কিটটি আমাকে কি করতে হবে, দেখো এ বি, এ বি। প্রথমে আমার এই যে বি বার, তাহলে এই বারটি আমাকে নিতে হলে আমি এটা স্বাভাবিকভাবে যে আমরা নট গেট করি ওইভাবে নিলে হবে না, আমাকে এখানে বি থেকে এভাবে, আমি জানি যে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি বি বার পাবো, কিন্তু বি বার পাবো। আচ্ছা, তাহলে বি বার পাবো এখান থেকে। আর আমি যদি এখানে আরেকটি ন্যান্ড গেট করি তাহলে আমি এখান থেকে কি পাবো, এখান থেকে আসলো এ আর এখান থেকে আসলো বি বার। তাহলে আমার এখান থেকে আমার আসলো এ
আর এখান থেকে বি বার। তাহলে আমি এখানে এ বি বার, আর এখানে যেহেতু আরেকটি ন্যান্ড গেট আছে, এখানে আরেকটি নট আছে, তাহলে আমি এখানে একটি নট গেট দিয়ে দিই। আচ্ছা, এখন এ এ বি বারের উপরে একটি নট আছে, এটা পুরাটাকে যদি আমি আবার হোল নট করি, তাহলে আমি কি পেলাম, ওয়াই সমান আমি কি পেলাম এখানে, একটা তো এ বি বার আর উপরে একটা হোল বার ছিল, আর এটির কারণে আমি আরও একটি হোল বার পেলাম। এই হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যেটি লেখা আছে, উদ্দীপক থেকে প্রাপ্ত ওয়াই এর মান শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। তাহলে ন্যান্ড গেট দিয়ে এভাবে বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত।